জুলাই গণ অভ্যুত্থানে পতিত সরকারের বিরুদ্ধে পরিকল্পিত হত্যাযজ্ঞ ও গুরুতর মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ মিলেছে। সোমবার জেনেভায় মানবাধিকার কাউন্সিলের ৫৮তম অধিবেশনে এই তথ্য জানান হাইকমিশনার ভলকার তুর্ক। এ সময়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই হত্যাকাণ্ডের নিরপেক্ষ স্বাধীন তদন্ত করবে অন্তর্বর্তী সরকার। এ বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র থেকে আমাদের সাথে যুক্ত আছেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ও সাবেক উপাচার্য ডক্টর মোস্তফা সারোয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আর শুরুতেই আপনার কাছে জানতে চাইব, জাতিসংঘ মানবাধিকার কমিশনের এই তদন্ত প্রতিবেদন জুলাই গণহত্যার বিচারে কতটা সহযোগী হবে বলে মনে করেন? না, এটা তো মানে আমি যেটা দেখলাম যে তারা প্রায় ২ মাসেরও বেশি ধরে ইনভেস্টিগেট করেছে। এবং ভলকার টুর্ক উনি বলেছেন যে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন। তার ভিত্তিতে এই রিপোর্টটা ওনারা সাবমিট করেছেন। এবং এই কিছুক্ষণ ধরেন আর ৪ ঘন্টা আগে, মানে 6 PM ঢাকা টাইমে এটা জেনেভাতে এই আহ, এটা উনি প্রকাশ করেন, ওনার বক্তৃতা উনি দিয়েছেন। আহ, কাজে আমি মনে করি যে তাদের যে রিপোর্টটা একটা অথেন্টিক রিপোর্ট। এবং সেই অথেন্টিক রিপোর্টের কিন্তু দুটো ব্যাপার রয়েছে। একটা রয়েছে যে সরকারের পতন ঘটেছে, সেই সরকারের সময় যে জুলাই অভ্যুত্থানে যে যে সমস্ত গোলাগুলি করেছে এবং মানুষ হত্যা করেছে, তাতে কিন্তু এই রিপোর্ট সেই পতিত সরকারকেই দোষারোপ করেছে। শুধু তাই করেনি, সেখানে একদম ক্লিয়ার উল্লেখ করেছে যে রাজনৈতিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে শুরু করে সিকিউরিটি সার্ভিসের যারা ছিল, তারা এর সঙ্গে জড়িত ছিল। এবং এটা প্রিমেডিটেটেড, ইন্টেনশনাল। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। কারণ যে কোনো একটা ক্রাইম কমিটমেন্টে যদি এ ধরনের একটা রিপোর্ট আছে, প্রিমেডিটেটেড অ্যান্ড ইন্টেনশনাল, তা মানে যে মৃত্যু ঘটাবার জন্য এবং সাপ্রেশন করার জন্য, সেটা কিন্তু একটা বড় অপরাধ। কাজে এটা যে ভবিষ্যতে যে কেসগুলো হবে তার জন্য কিন্তু একটা খুব সুযোগ, মানে দ্বার উন্মুক্ত হয়ে গেল। কিন্তু আর একটা ব্যাপার এখানে সে করেছে, যেখানে সে বলেছে যে রিভেঞ্জ, মানে ওই অভ্যুত্থানের পরে ৫ই আগস্টের পরে যে রিভেঞ্জ নেওয়া হচ্ছে, সেই রিভেন্সের ব্যাপারেও কিন্তু উনি উল্লেখ করেছেন। এবং সেই রিভেন্সটা ঠিক হয়নি, এটাও কিন্তু উনি বলেছেন। মানে আমি প্যারাফ্রেজ করছি, আমি তার এক্সাক্ট ইংরেজি শব্দগুলো বলছি না এখানে। কিন্তু উনি বলছেন যে সেটাও কিন্তু মানে ঠিক হয়নি এবং তারও একটা বিহিত করা প্রয়োজন। তাহলে এবং কি আসলে আমরা বলতে পারি যে এই রিপোর্টের মাধ্যমে পতিত সরকারের নির্মম যে হত্যাযজ্ঞ আসলে ছিল, তার প্রমাণ কি আসলে বিশ্ববাসীর কাছে পৌঁছে গেল? হ্যাঁ, আপনি লক্ষ্য করবেন যে তার যে, যখন উনি বক্তৃতা দিচ্ছিলেন, তার যে টেবিলের উপরে এমনকি আমি দেখলাম যে একটা স্কেল, মিটার, যে মেজারিং স্টিকের ফ্রন্টে কিন্তু বুলেট এবং প্যালেটগুলোর ছবি ছিল। কাজে ইট ইজ এ ভেরি অথেন্টিক মানে থিং দে হ্যাভ ডান। এটা একটা বিরাট ব্যাপার। কিন্তু উনি কিন্তু এটাও বলেছেন যে রিভেন্সের জন্য যেটা রিভেন্স হচ্ছে যেটা বর্তমানে, ওটাকেও কিন্তু উনি সমর্থন করেনি। বিশেষ করে পুলিশ অফিসার এবং মাইনরিটিজের উনি উল্লেখ করেছেন। কাজে এ ব্যাপারেও আমাদের মানে মানে সচেতন হওয়া উচিত। আরো একটা উনি বলেছেন যে ডেথ সেন্টেন্স, যেহেতু আমাদের মৃত্যুদণ্ড রয়েছে আমাদের দেশের আইনে, সেটাকেও কিন্তু উনি বলেছেন যে এটাকে কনসিডার করা সবাই মিলে। কারণ ডেথ সেন্টেন্স যদি থাকে, তাহলে পৃথিবীর অনেক দেশের সঙ্গে কিন্তু এক্সট্রাডিশন চুক্তি করা যায় না, যে সব দেশে মৃত্যুদণ্ড নেই। কাজে এটাও একটা খুবই আপনার কাছে গুরুত্বপূর্ণ। আরেকটা বিষয় একটু ছোট করে জানতে চাইবো, যে এই প্রতিবেদনটি আসলে শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের মুখোমুখি করতে সহায়তা করবে বলে মনে করছেন কিনা? সেটা তো ওই যে যেমন আমি যেটা বললাম যে উনি যে উল্লেখ করেছেন মৃত্যুদণ্ডের ব্যাপার, জি। যদি আমরা আগেই ঘোষণা দিয়ে দেই, হ্যাঁ, যে ওনার মৃত্যু মানে ওনার ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো কিছু চলবে না, হ্যাঁ, যেটা অনেক ছাত্র নেতারা বলেছে, ও ধরনের কথা হলে কিন্তু তাকে ফেরত আনাটা মানে একদম মানে আহ, আহ, প্রথম দিকে এটাকে আমরা ধ্বংস করে দিলাম। কিন্তু যদি মৃত্যুদণ্ড না থাকে, এবং তাহলে হয়তো এক্সট্রাডিশনের কোনো জিনিস হয়তো হতেও পারে। ইট ডিপেন্ডস অন ইন্ডিয়া। ইন্ডিয়া যেটা করবে, কারণ আমাদের সঙ্গে যেটা চুক্তি, এক্সট্রাডিশন চুক্তি আছে, কিন্তু সেই চুক্তির ভেতরে কিন্তু পলিটিক্যাল কনসিডারেশন রয়েছে। সেটা কিন্তু ইন্ডিয়া যদি মনে করে যে না এটা দেওয়া যাবে না, তারা দিবে না। এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। আরো একটা জিনিস এই রিপোর্টে আছে,
যেটা না বললেই হয় না, সেটা বলছে সাইকেল অফ রিপ্রেশন। যে সাইকেল অফ রিপ্রেশন যে চলছে, যে ওরা মেরেছে আমরা মারবো, আবার আমরা মেরেছি ওরা মারবে, হোয়ার ইজ দি এন্ড? এটার জন্য ওনার যে মানে কি উপদেশ, সেটা হলো হিলিং এর জন্য এই সাইকেল অফ রিপ্রেশনসকে এন্ড করতে হবে, যাতে আমরা অতীত ভুলে সবাই মিলে মানে ট্রুথ করে, মানে সত্য বলে নিজেদের অপরাধ স্বীকার করে সবাই মিলে একটা আহ, এমন একটা পদ্ধতি এবং এমন একটা সিদ্ধান্ত নেওয়া, যাতে এই সাইকেল অফ রিপ্রেশনটা আমরা সবাই মিলে এটার একটা ইতি টেনে দেই। জি। এবং এক্ষেত্রে আমি উল্লেখ করব, এটা কিন্তু সাউথ আফ্রিকাতে যেটা আছে ট্রুথ কমিশন, এটা কিন্তু আমাদের সামনে একটা এক্সাম্পল রয়েছে। কাজে এ ধরনের একটা যদি আমরা করতে পারি, এবং তাতে হবে কি, ওই যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে, যে ওই যে সাইকেল অফ রিপ্রেশন, এটা যদি কন্টিনিউয়াস চলতে থাকে, তাহলে তো এর কোনো শেষ নেই। সেই জন্যই এই আমার যেটা মনে সাইকেলটা হয় আসলে সবাইকে বন্ধ করা সম্ভব হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেবার জন্য।